হ্যালো গাইজ, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দিনটা ছিল রবিবার। রবিবারে আমরা যাব ঘুরতে। ছেলের আবদার যে আজকে ঘুরতে নিয়ে যেতেই হবে। তো কোথায় যাই তাই প্ল্যান করলাম যে ইন্ডিয়া গেট যাই। আমার ছেলের ফেভারিট জায়গা হচ্ছে রাজঘাট, কারণ রাজঘাটটা অনেক বড় খোলামেলা এরিয়া, ওর খেলতে খুব ভালো লাগে। তো রোজ তো আর রাজঘাট যেতে ভালো লাগে না, তাই আজকে ভেবেছি ইন্ডিয়া গেট যাব। তাই ভাবলাম যে আমার ফ্যামিলি মেম্বারদেরকেও আমার সাথে নিয়ে যাই। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থেকো আর সাথে থেকো। তো এখন হচ্ছিলাম রেডি। তো রেডি প্রায় হয়েই গেছি। টুকিটাকি যেগুলো বাকি ছিল সেগুলোই করছিলাম। বাবু বসেছিল ঘরে, কারণ দিল্লিতে প্রচণ্ড গরম, ঘর থেকে বাইরে বেরোতে দেওয়াই যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছ, ছেলেও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো আমাদেরকে কেমন লাগছে জানিও। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট বক্সে জানিও। তো বাবু লাগাচ্ছিল এই গরমে মাস্ক। আমি ওকে মানা করলাম যে মাস্কটা লাগাতে হবে না, তবুও লাগাচ্ছিল। তো গরমে এত পাসিনা হচ্ছে, তো ভাবলাম যে একটু স্প্রে মেরেই নিই। তো বডি স্প্রেটা ড্রেসের ওপরেই মেরেই নিয়েছি। তো তোমরা আবার কেউ কিছু খারাপ কমেন্ট করো না। তো অরি জানতো না যে এখানে ভিডিও শ্যুট হচ্ছে, ওকে না জানিয়েই করেছিলাম। তো তারপরে ও লাস্টে নোটিস করবে যে মা ভিডিও শ্যুট করছিল। তো গরমে বাইরে যেহেতু বেরোবে, তো একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। কারণ এখন বাজছিল 5টার সময়, তো এত রোদ ছিল, মনে হচ্ছিল যে দুপুর 12টার সময় বেরোচ্ছি। তো এখন অরিকে রেডি সেডি করে দিলাম, তালা টালা দিয়ে এখন যাব আমরা ঘুরতে। তো আমার সাথে যাচ্ছে আমার ফ্রেন্ড, তার মেয়ে সেলিনা। তোমরা অনেকেই দেখেছো আমার ভিডিওতে। তো আজকে তাদের সাথেই যাব। আমরা যেখানেই যাই একসাথেই যাই, কারণ হাজব্যান্ডও ডিউটি করে এসে না, ওর আর ইচ্ছে থাকে না বাইরে কোথাও আমাদেরকে নিয়ে বেরোনোর। তো আমরা কি আর ঘরে বসে থাকবো, তাই আমরাও আমাদের মতন বেরিয়ে পড়ি। তো এই বেরিয়ে পড়েছি। এখন আমরা ক্যাব বুক করার ছিল, কিন্তু ক্যাব বুক করা হয়নি, যেহেতু লেট হয়ে গেছিলো। ক্যাব আসতে আবার আধা ঘন্টা লাগিয়ে দিত। তো ভাবলাম বাড়ির কাছে অটো আছে, অটো স্ট্যান্ড ধরে অটোতে করে আমরা যাব। তো আজকে অরিকে কেমন লাগছে সবাই জানিও। তো দেখো অরি আজকে কতটা হ্যান্ডসাম হয়ে গেছে। তো অটো স্ট্যান্ডে আসার সাথে সাথে না আমরা অটোটাও পেয়ে গেছিলাম। তো অটোতে বসেও গেছি। তো একটা অটোতে আমরা 3জন পিছিয়ে বসেছিলাম, আর আমাদের দুটো ছানাপোনাকে আমরা সামনে কোলের মধ্যে বসিয়ে নিয়েছিলাম। তো এই যে সেলিনা হাই করছে। গরমে তো যাওয়া যাচ্ছিল না, চোখে প্রচণ্ড তাপ লাগছিল, এতটাই হিট ছিল। তো তা বলতে বলতে ইন্ডিয়া গেটের সামনে আমাদেরকে নামিয়েও দিয়েছে। এখন ইন্ডিয়া গেটের না অনেক নতুনত্ব করেছে। তোমার আন্ডারগ্রাউন্ড দিয়ে ইন্ডিয়া গেটের ওদিকটাই যেতে হবে। ইন্ডিয়া গেট ওই যে দেখতে পাচ্ছ, তার অপোজিট সাইডে আমাদের নামানো হয়েছে। তো অপোজিট সাইডে এত সুন্দর লোকেশন করেছে, ছোট ছোট পুল করেছে, তার ওপর দিয়ে ব্রিজ করেছে, বসার জন্য ঘাস, কত সুন্দর না জায়গাটা। তো কেমন লাগছে জায়গাটা তোমরা জানিও। তো এখানে আমি একটু আমার অ্যাক্টিং করছিলাম যে আমার একটু ভিডিও শ্যুট করে দাও। তো তারপরে এই জলটা দেখে না থাকতে পারলাম না। আমার যে ফ্রেন্ড ছিল অনিতাদি, সে তো বলছিল যে আমি এই জলের মধ্যে ঝাঁপ মেরে একটু সুইমিং করে নিই। তো এখানে ঝাঁপ মারা তো দূরের কথা, একটা কিছু ফেলাও যাবে না, ফাইন হয়ে যাবে। তো এমনি জল নিয়ে খেলা করছিলাম, একটু ভিডিও শ্যুট করছিলাম, দিয়ে তারপরে চলে এলাম ইন্ডিয়া গেটের সামনে। তো ইন্ডিয়া গেটের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো ইন্ডিয়া গেটটা ঠিক এমন লাগছিল, যেহেতু সানসেট হচ্ছিল। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, সূর্যটা পুরোটা ইন্ডিয়া গেটের সামনে পড়ছিল, আর ইন্ডিয়া গেটটাও কত উজ্জ্বল হচ্ছিল। এই ইন্ডিয়া গেটের না অনেক কাহিনী আছে, এর গায়ে অনেক শহীদদের নাম লেখা আছে। তো সেগুলো আমি জুম করে দেখাতে পারলাম না, কোনো আর একদিন সেগুলো দেখাবো তোমাদের। তো তোমরা কারা কারা ইন্ডিয়া গেট ঘুরতে এসেছো সেটাও জানিও, আর কেমন লেগেছে ঘুরতে এসে সেটাও জানিও। দেখতে পাচ্ছ কত ভিড়। আজকে যেহেতু রবিবার ছিল, প্রচণ্ড ভিড় ছিল, চারিদিকে মানুষের ভিড়। রবিবার দিনটা দিল্লির মানুষজন কেউ ঘরে থাকে না, কারণ একটা দিন ছুটি পায়। তো সবাই ঘুরতে বেরিয়ে পড়ে। শুধু দিল্লির মানুষ নয়, আশপাশ থেকেও প্রচুর লোক আসে। আর এই যে আমাদের নেতাজি সুভাষচন্দ্রের বসে স্ট্যাচুটা করেছে, এটা তো আর একটা ঐতিহ্য হয়েছে আমাদের বাঙালিদের জন্য, খুব গর্বের বিষয়।
তো অনেক ঘোরাফেরার পরে ভাবলাম যে এবার একটু বসে রেস্ট নেওয়া যাক, তাই একটা ভালো জায়গা খুঁজছি যে সেখানে একটু বসবো আর ছেলে মেয়ে দুটো খেলবে। তাই চলে এলাম একটু গ্রাউন্ডের দিকে। ইন্ডিয়া গেটের আশপাশটা প্রচুর খোলামেলা, তো ওই জায়গায় মানুষজন যখন কেউ বসে আড্ডা মারছে, কেউ বসে গল্প করছে, মানে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করার মতন জায়গা। তো আমরাও চলে এলাম একটা সুন্দর জায়গা দেখে বসতে। তো এখন প্রায় সন্ধ্যা হব তো দেখতেই পাচ্ছ যে লাইটগুলো জ্বলে গেছে। লাইটগুলো না চেঞ্জ হতে থাকে, তো যেহেতু একটু দিনের আলো ছিল তাই তোমাদেরকে আমি ঠিক মতন বোঝাতে পারবো না যে লাইটগুলো কতটা চেঞ্জ হতে থাকে, বাট ভিডিও যে ফটোগুলো আমি ছেড়েছি না সেগুলো দেখলে বুঝতে পারবে যে লাইটটা অটোমেটিক চেঞ্জ হতে থাকে। তো এখন আমাদের বেরোনোর পালা। তো তার আগে ছেলে মেয়ে দুটো বায়না করলো যে একটা খেলনা নেবে, তো ওই বাবলসগুলো ওরে সেগুলোই নিয়ে দিয়েছিলাম ওদেরকে, আর আমি একটু তাদের সাথে মজা করে নিচ্ছিলাম। তো এখন যাওয়ার পালা। তো ইন্ডিয়া গেটকে টাটা বলে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো। আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে।